কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব ১৬ জয়দ্রথ বধের বৃত্তান্ত। মুনি বলে, শুন পরীক্ষিতের নন্দন, জয়দ্রথ বধ কথা অপূর্ব কথন। অর্ধগত নিশা নিদ্রাগত বীরগণ, অতি চিন্তান্বিত কৃষ্ণ অর্জুন কারণ। অর্জুনে কহেন কৃষ্ণ কমললোচন, না বুঝিয়া প্রতিজ্ঞা করিলা ক্রদমন। জয়দ্রথ হেতু সবে করি প্রাণপণ, করিবে দারুণ যুদ্ধ না যায় খণ্ডন। জয়দ্রথ বীরে তবে মারিবা কেমনে, এই যে ভাবনা মম হয় অনুক্ষণে। অর্জুন বলেন কৃষ্ণ কর অবগতি, কারে ভয় তুমি যার থাকিবে সারথি। উৎপত্তি প্রলয় যার কটাক্ষেতে হয়, হেন জন সহায় তাহার কারে ভয়। অর্জুন বিনয় শুনি দেব জগন্নাথ, উঠিলেন কৃষ্ণ ধরি অর্জুনের হাত। কপিধ্বজ রথে দোহে করি আরোহণ, সঙ্গোপনে যান যথা হরের ভবন। পার্বতীর সনে একাশনে ভূতনাথ, দেখি কৃষ্ণার্জুন করিলেন প্রণিপাত। জোরহাতে শ্রীনাথ কহেন স্তুতিবাণী, দেবদেব মহাদেব দেব শূলপাণি। সমুদ্রমথনে ঘোর উঠিল গরল, সে সর্ব সংসার দহে হইয়া অনল। সৃষ্টিনাশ দেখি দেবগণ স্তুতি করে, সদয় হইয়া দেবদেব দয়া করে। গণ্ডূষে করিয়া পান রাখিলে জগৎ, ঘুষিতে রহিল যশ জগতে মহৎ। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি আদ্যমূল, নিবেদন করি নাথ হও অনুকূল। গোবিন্দের স্তুতি শুনি দেব গঙ্গাধর, ঈষৎ হাসিয়া তবে করেন উত্তর। আমার বিধাতা তুমি বিশ্বের পালক, যে না জানে সেই বলে নন্দের বালক। ভূভার নাশিতে তুমি অবতার হয়, করিছ বিহার কত ধনঞ্জয় লয়ে। যে হয় তোমার আজ্ঞা করিব পালন, করহ বিধান আজ্ঞা দেব নারায়ণ। গোবিন্দ বলেন, দেব কর অবধান, কৌরব পাণ্ডব যুদ্ধ নহে সমাধান। অন্যায় সমর করি অভিমন্যু বীরে, বেরিয়া কৌরবগণ বধে বালকেরে। প্রতিজ্ঞা করিল পার্থ বিপক্ষ নাশিতে, না পারিলে নিজ দেহ তত্ত্বজীবে অগ্নিতে। এই হেতু নিবেদি যে শুন গঙ্গাধর, জয়দ্রথে যিনি পার্থ যিনিবে সমর। হর বলিলেন হরি শুন অবধানে, অর্জুন বিজয়ী হবে যিনি শত্রুগণে। অর্জুনের সহায় হইব আমি রণে, রণে গিয়া নিধন করিব কুরুগণে। অনন্তর প্রণমিয়া দেবীর চরণ, করেন অর্জুন কৃষ্ণ অনেক স্তবন। শঙ্করী বলেন শুন কৃষ্ণ ধনঞ্জয়, মম বরে কর গিয়া সব শত্রু ক্ষয়। পাইয়া হরের বর কৃষ্ণ ধনঞ্জয়, ধনলাভে দরিদ্র যেমন তুষ্ট হয়। সেই মতো মহানন্দে প্রফুল্ল অন্তরে, প্রণাম করেন দোহে শঙ্করী শঙ্করে। বিদায় হইয়া গিয়া আপন শিবিরে, করিলে শয়ন সবার অগোচরে। প্রভাতে উঠিয়া সবে করি স্নানদান, সুসজ্জা হইয়া যুদ্ধে করিল প্রয়াণ। তবে দ্রোণ মহাবীর সর্বসৈন্য লয়ে, প্রচিল অদ্ভুত গুহ রণস্থলে গিয়ে। বারক্রশ পর্যন্ত রাখিল সেনাগণ, তার মধ্যে জয়দ্রথ রাজা দুর্যোধন। এরূপ করিয়া সবে রহিলে রণে, বেরিয়া রহিল সবে সিন্ধুর নন্দনে। হ্যাথা সর্বসৈন্য লয়ে রাজা যুধিষ্ঠির, গোবিন্দেরে অগ্রে করি হলেন বাহির। তবে ধনঞ্জয় ডাকিছেন যোদ্ধাগণে, ধৃষ্টদ্যুম্ন সাত্যকীরে আর ভীমসেনে। যুধিষ্ঠিরে সবা প্রতি করি সমর্পণ, কহেন তোমারা সবে কর গিয়া রণ। জয়দ্রথ বধ হেতু আমি যাই রণে, যথায় পাইব আজি সিন্ধুর নন্দনে। ভীম বলে, তুমি যাও জয়দ্রথ যথা, যুধিষ্ঠির হেতু তব নাহি মনোব্যথা। শুনি কৃষ্ণ বলিলেন শুন ধনঞ্জয়, এতেক প্রতিজ্ঞা তব উচিত না হয়। যদি জয়দ্রথ আজি নাহি হয় বধ, তবে কি করিবে মোরে কহ তার পথ। অর্জুন বলেন প্রভু তোমার প্রসাদে, আজি জয়দ্রথেরে মারিব প্রমাদে। বহু সংকটেতে তুমি করিলা তারণ, যত বল বুদ্ধি মম তুমি নারায়ণ। শুনিয়া কহেন কৃষ্ণ হরিশ অন্তর, বড় বিচক্ষণ তুমি মহাধনুর্ধর। অচিরে হইবে তব প্রতিজ্ঞা পূরণ, আজি সে হইবে তব প্রতিজ্ঞা পূরণ। আজি সে হইবে তব শত্রুর নিধন। এত বলি শ্রীকৃষ্ণ ছাড়েন সিংহনাদ, শুনিয়া কৌরবগণ গণিল প্রমাদ। তবে কৃষ্ণ দারুকেরে কহেন তখন, মম রথখানি আনো করিয়া সাজান। সাঙ্গ ধনুকাদি সব তুলহ রথেতে, জয়দ্রথ হেতু রণ করিব নিশ্চিতে। কদাচিত ধনঞ্জয় নুন যদি হয়, একেলা করিব আজি কৌরবের ক্ষয়। যেইক্ষণে আমার হইবে শঙ্খধ্বনি, শব্দ শুনি রথ লয়ে যাইবে আপনি। এতেক বলিয়া কৃষ্ণ কমললোচন, বায়ুবেগে চালাইয়া দেন অশ্বগণ। বহুমুখে দ্রোণাচার্য আছেন আপনে, তাহার পশ্চাতে যত কুরু সেনাগণে। হেনকালে দ্রোণাচার্য বুহের দ্বারেতে, আগুলিল পার্থে আসি ধনুষ্বর হাতে। দ্রোণে দেখি ধনঞ্জয় করি নমস্কার, করজোরে কহিছেন কুন্তীর কুমার। কি হেতু যুদ্ধের সজ্জা দেখি মহাশয়, অশ্বত্থমাধিক আমি তোমার তনয়। জয়দ্রথ বধ হেতু প্রতিজ্ঞা আমার, তোমারে জানাই তাই কারণ তাহার। দ্রোণ কহে এই কথা না হয় উচিত, কুরুসৈন্যগণ দেখ আমার রক্ষিত।
আমার অগ্রেতে তারে করিবে ঘাতন। কেমনে দেখিব আমি শুনহ অর্জুন। এতেক শুনিয়া কৃষ্ণ কহেন পার্থেরে, উপরোধ কেন তুমি করহ দ্রোণেরে। সপ্তরথী বেরি মারে এক ছাওয়ালে, অতি শিশু অভিমন্যু রণে মারে ছলে। কোন উপরোধ গুরু করিল তোমারে, তুমি কেন উপরোধ করহ উহারে। সন্ধান পুরিয়া মার দিব্য অস্ত্রগণ, যেইমতে দ্রোণাচার্য হয় অচেতন। এতেক শুনিয়া পার্থ অতি ক্রুদ্ধ মন, দ্রোণে চাহি লাগিলেন বলিতে তখন, তবে আর বিলম্বে নাহিক প্রয়োজন। শীঘ্র কর উপায় রাখিতে কুরুগণ, আজি যুদ্ধে কৌরবেরে করিব সংহার। দেখিব কেমনে রাখো করিয়া প্রকার। এতেক শুনিয়া গুরু অতি ক্রুদ্ধ মন, করিল অর্জুনপরি বাণ বরিশন। 10 বাণ আরে বীর পুরিয়া সন্ধান, বাণ ব্যর্থ দেখি দ্রোণ ক্রোধে কম্পবান। গগন ছায়া বীর বরিশয় বাণ, শীঘ্রহস্তে ধনঞ্জয় পুরিয়া সন্ধান। কাটিয়া পারেন যত আচার্যের বাণ, ক্রোধে দ্রোণ করিলেন বরিশন বাণ। তবে কৃষ্ণ কহিলেন ধনঞ্জয় প্রতি, আমি যাহা কহি তাহা কর অবগতি। জয়দ্রথ বধ হেতু আছে বড় ভার, দ্রোণ সহ যুদ্ধ করো না বুঝি বিচার। এত শুনি ধনঞ্জয় কহেন কৃষ্ণেরে, কিমতে যাইব। দ্রোণ পথ রুদ্ধ করে, কৃষ্ণ বলিলেন শুন আমার বচন। দ্রোণের দক্ষিণ দিকে আছে সেনাগণ, সেই সেনাগণ বাণে কাটি পার তুমি। সেইখান দিয়া রথ চালাইব আমি। এত শুনি ধনঞ্জয় পুরেন সন্ধান, নিমিষে করেন বহু সৈন্য খান খান। তবে শ্রীকৃষ্ণের রথ বেগেতে চলিল, দ্রোণেরে পশ্চাৎ করি সৈন্যে প্রবেশিল। দ্রোণ বলে ধনঞ্জয়ের কোন বিচার, পলাইয়া যাও তুমি অগ্রেতে আমার। অর্জুন বলেন গুরু করি নমস্কার, তোমারে জিনিবে হেন শক্তি আছে কার। জয়দ্রথ বধ হেতু যাইব এখন, তোমার চরণে করি এই নিবেদন। এত শুনি দ্রোণাচার্য হাসিতে লাগিল, এক ভিতে রথ রাখি পথ ছাড়ি দিল। তবে ধনঞ্জয় বীর অতিশয় ক্রোধে, যারে পায় তারে মারে নাহি উপরোধে। আকর্ণ পুরিয়া বীর বরিশয় বাণ, রথ অশ্ব পদাতিক করে খান খান। পলায় সকল সৈন্য রণে নাহি রয়, মহাক্রোধে আগু হইল দ্রোণের তনয়। ধনঞ্জয় অশ্বত্থামা দোহে মহারণ, বিস্ময় মানিয়া চাহে যত সেনাগণ। মহাবীর অশ্বত্থামা দ্রোণের নন্দন, অর্জুন উপরে করে বাণ বরিশন। তবে ক্রোধে মহাবীর ইন্দ্রের নন্দন, কাটিলেন দ্রৌণীর হাতের সরাসন। আর ধনু লয়ে বীর দ্রোণের তনয়, বাণ বৃষ্টি করে অতি নির্ভয়ের হৃদয়। তবে ধনঞ্জয় বীর অগ্নি হেন জলে, সারথীর মাথা কাটি ফেলিল ভূতলে। এরেন যুগল অস্ত্র ইন্দ্রের নন্দন, বানাঘাতে অশ্বত্থামা হইল অচেতন। সেইক্ষণে সারথী আইল একার, অচেতন রথে বীর দ্রোণের কুমার। কতক্ষণে অশ্বত্থামা পাইল চেতন, ধনু ধরি পুনর্পি করে মহারণ। মহাপরাক্রম দোহে সমান সুসর, হইল তুমুল যুদ্ধ নাহি অবসর। তবে ধনঞ্জয় ক্রোধে হইল অস্থির, সন্ধান পুরিয়া বিন্ধে দ্রৌণীর শরীর। কবচ কাটিয়া বাণ অঙ্গে প্রবেশিল, অচেতন হয়ে বীর রথেতে পড়িল। রথেতে পড়িল বীর হয়ে অচেতন, হাহাকার করি ধায় যত যোদ্ধাগণ। হেনকালে অগ্রে হইল মিহির নন্দন, ধনুক ধরিয়া আসে করিবারে রণ। অর্জুন করিয়া বলে অর্জুনেরে আটি, লেগেছে তোমারে মৃত্যু তাই ছটফটি। দ্রোণ সেনাপতি বলে মম বদ্ধ নহে, সে কারণে ভালে ভালে দিন কত রহে। নিশ্চয় আমার হস্তে তোমার মরণ, কহিলাম সত্য এই বিধির ঘটন। অর্জুন বলেন হাসি, হতজ্ঞান তুমি, পশুজ্ঞান করিয়া বধিব তোমা আমি। কুপিয়া বলিছে কর্ণ বুঝিব এখন, কেমনে সারিয়া আজি যাহ মোর রণ। এত বলি সূর্যসুত সর্পবাণ আরে, সহস্র সহস্র নাগ পার্থে গিয়া বেড়ে। এরেন গরুর বাণ ইন্দ্রের নন্দন, ধরিয়া সকল সর্প করিল ভক্ষণ। সর্পেরে গিলিয়া কর্ণে গিলিবারে আসে, অগ্নিবাণ কর্ণ তবে অ্যারিল তরাসে। অগ্নিতে পক্ষীর পাখা পুরীর সকল, হইল প্রলয় অগ্নি সেই রণস্থল। এরেন বরুণ বাণ ইন্দ্রের নন্দন, জলেতে নিবৃত হইল যত হুতাসন। হইল প্রলয় নীর সেই রণস্থলে, হয় হস্তি পদাতিক ভাসি যায় জলে। শোষক নামেতে বাণ কর্ণ অ্যারে রোষে, সুশীল সকল নির্চক্ষুর নিমিষে। কর্ণ ধনঞ্জয়ে যুদ্ধ নাহি পাঠান্তর, বিস্ময় মানিয়া চাহে যতে কমর। তবে পার্থ মহাবীর পুরিয়া সন্ধান, একেবারে মারিলেন 10 গোটা বাণ। কবচ কাটিয়া বাণ অঙ্গে প্রবেশিল, মূর্ছিত দেখিয়া রথ ফিরায় সারথি। রণে ভঙ্গ দিয়া গেল কর্ণ যোদ্ধাপতি। তবে ধনঞ্জয় বীর মহাক্রোধ মনে, লক্ষ লক্ষ যোদ্ধাগণে বিনাশীল রণে। হেনমতে 6 ক্রোশ পথ চলি গেলা, গগনমণ্ডলে হইল দ্বিপ্রহর বেলা। হেনকালে কৃষ্ণ কণ শুন ধনঞ্জয়, শ্রমযুক্ত হইল রথের চারি হয়। স্বরে বিদ্ধ হইয়াছে চলিতে না পারে, কিমতে যাইব তবে সংগ্রাম ভিতরে। দিবা হইল বহু তৃণ জল নাহি পায়,
হের দেখ ঘন ঘন মম মুখ চায়। সংগ্রাম করহ যদি নামি ভূমিতল, তবে আমি খাওয়াই অশ্বে তৃণজল। এত শুনি কৃষ্ণেরে কহেন গুরাকেশ, কেন অসম্ভব কথা কহ হৃষিকেশ। সংগ্রামের স্থল ইথে না হয় সংশয়, তৃণশূন্য এই স্থল ধুলা উড়ে যায়। গোবিন্দ বলেন ক্ষণ রহ হেথা তুমি, যেথা পাই আনি জল খাইয়া বামি। অর্জুন বলেন বড় হইল বিস্ময়, যে কহিলা নারায়ণ শুনি হয় ভয়। ছল করি ছাড়িয়া যাইতে চাহরি, সিন্ধু মাঝে ডুবাইয়া আমারে সংহারি। বুঝিলাম অপরাধ হইয়াছে পায়, তুমি যদি ছাড় তবে নাহিক উপায়। তুমি বল, তুমি বুদ্ধি, পাণ্ডবের প্রাণ, যার অনুগ্রহে সংকটেতে পাই ত্রাণ। অনুক্ষণ হৃদয়ে উদয় তাহে দেখি, হেন অনাথের নাথ মোরে কর দুঃখী। আমার প্রতিজ্ঞা যত সে হইল মিছা, তবে আর এ ছাড় জীবনে কিবা ইচ্ছা। কেমনে সমর সিন্ধু তরিবারে পারি, তরণী ফেলিয়া হরি চলিলে কাণ্ডারি। কমল নয়ন কৃষ্ণ কহেন হাসিয়া, করহ আক্ষেপ সখা কিসের লাগিয়া। পঞ্চভাই তোমরা পাণ্ডব যাজ্ঞসেনী, রাখিয়াছ ভক্তিতে আমাকে সদাকিনী। পলাইতে পারি কি যে পলাইতে চাই, হৃদয় নিগরে বন্দি এড়াইতে নাই। কে জানে কহি যে সত্য তোমা ছয় জনে, নাহি পারি এক দণ্ড পাশরিতে মনে। ভূমিতলে নামি যদি করহ সংগ্রাম, তবে তস্যেরে আমি করাই বিশ্রাম। এত শুনি ধনঞ্জয় নামিয়া ভূমিতে, সংগ্রাম করেন বীর ধনুষ্বর হাতে। তবে কৃষ্ণ রথ হইতে ভূমিতলে উলি, ক্রমে ক্রমে জুচাইল যত করিয়ালি। তৃষিত হইল অশ্বক্ষত গাত্রবাণে, জানি নারায়ণ তবে বলেন অর্জুনে। শ্রীকৃষ্ণ বলেন পার্থ দেখ অশ্বগণে, তৃষার কারণ চাহে মম মুখ পানে। বিনা জলপানে অশ্ব না পারে চলিতে, তাহার বিধান আমি করি যে তরিতে। তবে করহ যুদ্ধ কুরুসৈন্য শনে, হৌক্ষণেক যুদ্ধ মল্ল মল্লগণে। এতে কহিয়া কৃষ্ণ কমল লোচন, এক সরোবর কইল অপূর্ব রচন। নানা জাতি পক্ষীগণ ক্রীড়া করে তাহে, নানা পুষ্প ফুটে তার গন্ধে মন মোহে। হংসগণ ক্রীড়া করে হংসীর সহিত, সারস সারসী ক্রীড়া করে আনন্দিত। পদ্মের সৌরভে গন্ধ চতুর্দিকে যায়, লাখে লাখে মত্ত অলি মধুলোভে ধায়। অমৃত সমান হইল সরোবর নীর, অশ্বলয়ে তাহাতে নামেন যদুবীর। জলেতে ধ্বান কৃষ্ণ অশ্বের শোনিত, অদ্ভুত দেখিয়া সবে হইল বিস্মিত। অর্জুনেরে ভূমে দেখি যত যোদ্ধাগণ, সন্ধান পুরিয়া করে অস্ত্র বরিশন। দেখিয়া অর্জুন তবে পুরেন সন্ধান, আকর্ণ পুরিয়া বিন্ধিলেন দিব্যবান। শূন্যেতে দোহার বান একত্র হইল, গ্রহের সদৃশ হয়ে শূন্যেতে রহিল। আনন্দে গোবিন্দ তবে লয়ে অশ্বগণে, জলপান করালেন হরিশত মনে। জলপানে অশ্বগণ হইল বলবান, পূর্বের সদৃশ হইল করি জলপান। তবে কৃষ্ণ অশ্বগণে লইয়া সংহতি, রথেতে উঠেন গিয়া অতি শীঘ্রগতি। অশ্বগণে রথে জুড়ি বলেন অর্জুনে, বলবান হইল অশ্ব দেখ জলপানে। অতঃপর রথে আসি চর মহামতি, রথ চালাইয়া আমি দিব শীঘ্রগতি। এত শুনি ধনঞ্জয় ধনুষ্বর হাতে, এক লাফ দিয়া বীর চড়িলেন রথে। কৃতাঞ্জলি অর্জুন কহেন সবিনয়, এক নিবেদন করি শুন মহাশয়। তোমার চরিত্র আমি বুঝিতে না পারি, আপন বৃত্তান্ত মোরে কহ কৃপা করি। নিরবধি অপরাধ করি তব স্থান, চিনিতে না পারি আমি বড়ই অজ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন পার্থ না কর বিস্ময়, মম পরিচয় তোমা দিব ধনঞ্জয়। এত বলি দেন কৃষ্ণ চালাইয়া হয়, ধনু ধরি করেন সমর ধনঞ্জয়। দ্রোণপর্ব সুধার্স জয়দ্রথ বধে, কাশিরাম দাস কহে গোবিন্দের পদে।